শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার্ষদস্য ধাম সহয়াবতরি। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছি, অষ্টম পরিচ্ছেদ চলছে। আজকে আমরা শ্লোক সংখ্যা 50 থেকে আরম্ভ করব। চৈতন্য চরিতামৃতম আদি 8.50 অনওয়ার্ডস। 50 নম্বর শ্লোক। বৃন্দাবনে কল্পদ্রুমে সুবর্ণ সদন, বৃন্দাবনে কল্পদ্রুমে সুবর্ণ সদন, মহাযোগ পীঠ তাহা রত্ন সিংহাসন, মহাযোগ পীঠ তাহা রত্ন সিংহাসন, তাতে বসিয়াছে সদা ব্রজেন্দ্র নন্দন, তাতে বসিয়াছে সদা ব্রজেন্দ্র নন্দন, শ্রী গোবিন্দ দেব নাম সাক্ষাৎ মদন, শ্রী গোবিন্দ দেব নাম সাক্ষাৎ মদন, রাজসেবা হয় তাহা বিচিত্র প্রকার, রাজসেবা হয় তাহা বিচিত্র প্রকার, দিব্য সামগ্রী দিব্য বস্ত্র অলঙ্কার, দিব্য সামগ্রী দিব্য বস্ত্র অলঙ্কার, সহস্র সেবক সেবা করে অনুক্ষণ, সহস্র সেবক সেবা করে অনুক্ষণ, সহস্র বদনে সেবা না যায় বর্ণন, সহস্র বদনে সেবা না যায় বর্ণন, সেবার অধ্যক্ষ শ্রী পণ্ডিত হরিদাস, সেবার অধ্যক্ষ শ্রী পণ্ডিত হরিদাস, তার যশ গুণ সর্ব জগতে প্রকাশ, তার যশ গুণ সর্ব জগতে প্রকাশ, সুশীল সহিষ্ণু শান্ত বদন্য গম্ভীর, সুশীল সহিষ্ণু শান্ত বদান্য গম্ভীর, মধুর বচন মধুর চেষ্টা মহাধীর, মধুর বচন মধুর চেষ্টা মহাধীর, সবার সম্মান কর্তা করেন সবার হিত, সবার সম্মান কর্তা করেন সবার হিত, কৌটিল্য মাৎসর্য হিংসা না জানে তার চিত, কৌটিল্য মাৎসর্য হিংসা না জানে তার চিত। বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে এক সুবর্ণ সদন রয়েছে, তা হচ্ছে মহাযোগপীঠ, এবং সেখানে একটি রত্ন সিংহাসন রয়েছে। ये वृंदावन में जो राधा गोविंद जी मंदिर का, जहां राधा गोविंद जी विराजमान है, उसके बारे में कविराज गोस्वामी बता रहे हैं। সেই রত্ন সিংহাসনে ব্রজেন্দ্র নন্দন শ্রী গোবিন্দ দেব বসে আছেন। তিনি হচ্ছেন সাক্ষাৎ অপ্রাকৃত কামদেব। সেইখানে দিব্য সামগ্রী দিব্য বস্ত্র ও দিব্য অলঙ্কার দ্বারা শ্রী গোবিন্দ দেবের রাজকীয় সেবা হয়। সেই গোবিন্দজির মন্দিরে হাজার হাজার সেবক ভক্তি সহকারে গোবিন্দজির সেবা করেন, এমনকি সহস্র বদনেও সেই সেবা বর্ণনা করা যায় না। সেই মন্দিরের প্রধান সেবক হচ্ছেন হরিদাস পণ্ডিত, মানে ওনার সময় হয়তো উনি ছিলেন। তার গুণ ও যশ সর্বজগতে বিদিত। গদাধর পণ্ডিতের শিষ্য অনন্ত আচার্য এবং তার শিষ্য ছিলেন হরিদাস পণ্ডিত। তো गदाधर पंडितेर शिष्य अनंत आचार्य, ये सुनकर आप लोग को क्या याद आ रहा है? अनंत आचार्य सुनकर क्या हम लोग उनका श्रीपाठ में गए हैं? कहाँ है? बारुईपुर। करेक्ट। बहुत 2-3 बार गए हैं हम लोग सबको लेकर बारुईपुर में अनंत आचार्य श्रीपाठ। मने आछे कारोर मने नेই, एकजनेर मने आछे। वहाँ हम लोग वहाँ गौरांग महाप्रभु अनंत आचार्य को लेकर सारा रात नृत्य किया था। अनंत आचार्य बुरा हो गया था और महाप्रभु जब ये इसी रास्ते से महाप्रभु कलकत्ता से जब गुजर रहे थे, उस समय बारुईपुर में अनंत आचार्य से मिले और उनको गोदी में लेकर महाप्रभु सारा रात नृत्य किया था। उस स्थान में हम लोग गए थे 1-2 बार। हाँ बोलिए प्रभु। वो बरानगर में जो पाठ है वो तो बरानगर पाठ पर, वो रघुनाथ भागवत आचार्य का श्रीपाठ है। ठीक। और ये है अनंत आचार्य श्रीपाठ। ठीक है, तो अनंत आचार्य महाप्रभु का शिष्य है, सॉरी गदाधर पंडित का शिष्य, सॉरी मैं गलत बोला। गदाधर पंडित कौन है? टोटा गोपीनाथ मंदिर का, याद है? तो उनका शिष्य अनंत आचार्य, और अनंत आचार्य का शिष्य कौन है? हरिदास पंडित। हरिदास पंडित कौन है? जो कविराज गोस्वामी के समय गोविंद जी का
मंदिर का प्रधान सेवक, चीफ सर्वाइटर। और वो कैसे थे, उनका आचार कैसा था? তিনি ছিলেন সুশীল, সহিষ্ণু, শান্ত, বদান্য, গম্ভীর। তার বাণী ছিল মধুর এবং তার আচরণ ছিল মহাধীর। তিনি ছিলেন সকলের প্রতি শ্রদ্ধাশীল এবং তিনি সকলের হিত সাধন করতেন। কুটিলতা, মাৎসর্য এবং হিংসার লেশও তার হৃদয় ছিল না। কৃষ্ণেরও সে সাধারণ সদ্গুণ 50, কৃষ্ণের যে সাধারণ সদ্গুণ 50, এসব গুণের তার শরীরে নিবাস। সেসব গুণের তার শরীরে নিবাস। तो सुधामयी वल्लभी माता जी, भगवान श्री कृष्ण का कितना गुण है टोटल? माने तो अनंत गुण है, लेकिन फिर भी मुख्य कितना? इसमें तो 50 दिया तुमने। मैं आपसे पूछ रहा हूँ कितना, आप इसमें क्या दिया वो छोड़िए। ऐसे 80 है। यस, प्रीतिमय नंद प्रिय माता जी। 64 प्रभु जी। और सर नारायण में कितना है? 60। 60, अच्छा। और शिव जी में कितना है? 55। ब्रह्मा जी में कितना है? 50। तो सर्वोच्च जीव ब्रह्मा जी में 50 है। जीव तत्व में मैक्सिमम कितना हो सकता है? 50। इसको साधारण गुण बोलता है, मैक्सिमम 50 हो सकता है। শ্রীকৃষ্ণের যে সাধারণ 50টি গুণ তা সবই তার শরীরে প্রকাশিত ছিল। ঠিক আছে? তাৎপর্য, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গুণগুলি বর্ণনা করা হয়েছে। তার মধ্যে 50টি গুণ হচ্ছে সাধারণ, অয়ং নেতা সুরমাঙ্গ প্রভৃতি, এবং স্বল্প পরিমাণে এই সমস্ত গুণগুলি শ্রী হরিদাস পণ্ডিতের শরীরে বর্তমান ছিল। যেহেতু প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের অংশ, তাই শ্রীকৃষ্ণের এই 50টি সদ্গুণ স্বল্প পরিমাণে প্রতিটি জীবেরই মধ্যে মূলত বর্তমান। জড়া প্রকৃতির সংস্পর্শে আসার ফলে বদ্ধ জীবের মধ্যে এই সমস্ত গুণগুলি দেখা যায় না, কিন্তু কেউ যখন শুদ্ধ ভক্তির প্রভাবে জড় কলুষ থেকে মুক্ত হন, তখন এই সমস্ত গুণগুলি আপনা থেকেই প্রকাশিত হয়। শ্রীমদ্ ভাগবত থেকে উদ্ধৃত পরবর্তী শ্লোকটিতে তা বর্ণনা করা হয়েছে। যস্যস্তি ভক্ত পণ্ডিত গোসাইয়ের শিষ্য অনন্ত আচার্য, পণ্ডিত গোসাইর শিষ্য অনন্ত আচার্য, কৃষ্ণ প্রেমময় তনু উদার সর্ব আর্য, কৃষ্ণ প্রেমময় তনু উদার সর্ব আর্য, তাহার অনন্ত গুণ কে করু প্রকাশ, তাহার অনন্ত গুণ কে করু প্রকাশ, তার প্রিয় শিষ্য ইহ পণ্ডিত হরিদাস। তার প্রিয় শিষ্য ইহ পণ্ডিত হরিদাস। অনন্ত আচার্য ছিলেন গদাধর পণ্ডিতের শিষ্য। তার শ্রী অঙ্গ অনুক্ষণ কৃষ্ণ প্রেমে মগ্ন থাকত। তিনি ছিলেন অত্যন্ত উদার এবং সর্বতভাবে উত্তম। অনন্ত আচার্য ছিলেন সমস্ত সদ্গুণের আধার। তার মাহাত্ম্য বিচার করার ক্ষমতা কারোরও ছিল না। এই হরিদাস পণ্ডিত ছিলেন তার অত্যন্ত প্রিয় শিষ্য। তাৎপর্য, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে বর্ণনা করেছেন যে অনন্ত আচার্য হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্য পার্ষদ। নিত্য পার্ষদ। পূর্বে কৃষ্ণলীলায় অনন্ত আচার্য ছিলেন অষ্টসখীর একজন সুদেবী নামনী সখী। अरे वाह, ये तो मालूम नहीं था। सुदेवी आता है ना अष्टसखी में। গৌর গণেশ দীপিকায় তার বর্ণনা করে বলা হয়েছে অনন্ত আচার্য গোস্বামী যা সুদেবী পুরা ব্রজে। অনন্ত আচার্য গোস্বামী পূর্ব লীলায় ছিলেন ব্রজের সুদেবী নামনী গোপী। জগন্নাথ পুরীতে বা পুরুষোত্তম ক্ষেত্রে গঙ্গা মাতা মঠ নামক একটি মঠ রয়েছে এবং সেটি অনন্ত আচার্য প্রতিষ্ঠা করেন। গঙ্গা মাতা গোস্বামিনী, আরে কাহা গিয়ে হিরণময় গৌরাঙ্গ প্রভু হ্যাঁ কে? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভুজি। কোনটা যেন গঙ্গা মাতা মঠ নামটা? গঙ্গা মাতা আমাদের বৃহস্পতির অবতার আছে। হ্যাঁ কে? বৃহস্পতির অবতার। হ্যাঁ, কি নাম ওনার? সার্বভৌম ভট্টাচার্য। ওনারই ওইখানে ওইটা
ওটাই গঙ্গা মাতার মঠ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। জগন্নাথ পুরীতে বা পুরুষোত্তম ক্ষেত্রে গঙ্গা মাঠার মঠ নামক এক মঠ রয়েছে এবং সেটি অনন্ত আচার্য প্রতিষ্ঠা করেন। তাদের গুরু পরম্পরায় ইনি বিনোদ মঞ্জুরি বলে উক্ত আছেন। अभी तक किसी का कोई प्रश्न है? क्योंकि आगे बढ़ने के हरे बाद कृष्ण, ये वाला प्रश्न पूछने से दिमाग खराब हो जाता है मेरा। हरे कृष्ण प्रभु जी, ये विनोद मंजरी किसको, अनंत आचार्य को बोला गया है? अनंत आचार्य गौर गणेश दीपिका के अनुसार सुदेवी है, लेकिन उन लोग के गुरु परंपरा के अनुसार अनंत आचार्य का कि वो विनोद मंजरी, बस ये लिखा है। ठीक है। प्रभु जी, ये अनुवाद में जो दिया हुआ है, पंडित हरिदास उन्हीं के प्रिय शिष्य थे। किनका शिष्य थे पंडित हरिदास? अनंत आचार्य का। अच्छा, अनंत आचार्य का मैंने 2 शिष्य थे, पंडित हरिदास और ये, और एक कौन था? और कौन? और तो कुछ लिखा नहीं है। गदाधर, अरे अनंत गदाधर आचार्य पंडित, गदाधर पंडित के शिष्य थे। गदाधर पंडित के शिष्य अनंत आचार्य, अनंत अच्छा। आचार्य का शिष्य हरिदास पंडित, अच्छा, और बस। और पंडित हरिदास कौन है? वो गोविंद जी के मंदिर का चीफ सेवक। हाँ, समझ में। তাদের গুরু পরম্পরায় ইনি বিনোদ মঞ্জুরি বলে উক্ত আছেন। তার এক শিষ্য হচ্ছেন হরিদাস পণ্ডিত গোস্বামী, যিনি শ্রী रघुगोपाल और रास मंजूरी नामे परिचित। देखिए, इनका भी पूर्व लीला कृष्ण लीला में कौन है? रघुगोपाल और रास मंजूरी, माने जुगल अवतार है। তার শিষ্য লক্ষ্মীপ্রিয়া ছিলেন পুটিয়ার রাজকন্যা গঙ্গা মাতার মাতুলিনী। গঙ্গা মাতা জয়পুরের কৃষ্ণ মিশ্রের কাছ থেকে শ্রী রসিক রায় নামক শ্রীকৃষ্ণের বিগ্রহ এনে জগন্নাথ পুরীতে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে প্রতিষ্ঠা করেন। শ্রী অনন্ত আচার্য পঞ্চম অর্ধস্তন হচ্ছেন শ্রী বনমালী। ষষ্ঠ অধস্থন হচ্ছেন শ্রী ভগবান দাস, যিনি ছিলেন একজন বাঙালি। সপ্তম অধস্থন হচ্ছেন মধুসূদন দাস, তিনি ছিলেন উড়িয়া। অষ্টম অধস্থন হচ্ছেন নীলাম্বর দাস। নবম অধস্থন হচ্ছেন শ্রী নরোত্তম দাস। দশম অধস্থন হচ্ছেন পীতাম্বর দাস এবং একাদশ অধস্থন হচ্ছেন শ্রী মাধব দাস। তার দ্বাদশ অধস্থন এখন गंगा माता मठेर महंत। ठीक है, ये प्रभुपाद जी सब खोज के निकाला है, तो वो बता रहे प्रभुपाद जी, एक्स्ट्रा डिटेल दिया है। अगला श्लोक, चैतन्य नित्यानंदे तार परम विश्वास, চৈতন্য নিত্যানন্দে তার পরম বিশ্বাস, चैतन्य चरिते तार परम उल्लास। চৈতন্য চরিতে তার পরম উল্লাস। किन के बारे में बोला जा रहा है? ये पंडित हरिदास के बारे में बोला जा रहा है, जो गोविंद जी के मंदिर में चीफ सेवक थे। श्री चैतन्य महाप्रभु श्री नित्यानंद प्रभुर प्रति श्री हरिदास पंडितेर परम विश्वास छिलो, ताई तादेर लीलाय ओ तादेर गुणावलीते तार परम उल्लास छिलो। कल बात हो रहा था ना कि वृंदावन में बहुत लोग हैं जो लोग राधा कृष्ण को मानता है लेकिन गौरनिताई को नहीं मानता है, था ना, ऐसे बात हो रहा था ना। लेकिन देखिए, इनका गौरनिताई के प्रति बहुत प्रेम था, यही बताया जा रहा है। वैष्णवेरो गुणग्राही ना देखो ए दोष, বৈষ্ণবেরও গুণগ্রাহী না দেখো এ দোষ, काय मने বাক্যে করে বৈষ্ণবে সন্তোষ। কায় মন ও বাক্যে করে বৈষ্ণব সন্তোষ। তিনি সর্বদা বৈষ্ণবের সদ্গুণাগুলি দর্শন করতেন এবং কখনো তাদের দোষ দেখতেন না। কায় মন বাক্যে তিনি বৈষ্ণবদের সন্তুষ্টি বিধান করতেন। বৈষ্ণবদের একটি গুণ হচ্ছে যে তিনি অদোষদর্শী, তিনি কখনো কারোরও দোষ দেখেন না। প্রতিটি মানুষেরই অবশ্য গুণ ও দোষ দুই রয়েছে, তাই বলা হয়
সজ্জনা গুণমিচ্ছান্তি দোষমিচ্ছান্তি পামরা। সকলের মধ্যে দোষ ও গুণ দুই রয়েছে, কিন্তু বৈষ্ণব সাধু সজ্জনগণ মানুষের গুণটি দর্শন করেন, আর পামরেরা শুধু দোষ দর্শন করছেন। মাছি ঘা খোঁজে আর মৌমাছি মধু খোঁজে। হরিদাস পণ্ডিত কখনো মানুষের দোষ দর্শন করতেন না, পক্ষান্তরে তিনি তাদের সদ্গুণগুলি দর্শন করতেন। वेरी वेरी इंपॉर्टेंट। ये हम लोग एक बार क्लास में किया था ना, बंकिम प्रभु भी बोल रहा था कि करना चाहिए एक्सरसाइज कि भक्त लोग का गुण कीर्तन करेंगे। बहुत टफ है, एक बार हम लोग क्लास में किया था, कोई बहुत देर कुछ बोल ही नहीं पा रहा था, फिर बाद में यस अभी न्यू टाउन में भी प्रभु जी ऐसा हुआ था अभी। अच्छा, हम लोग एक बार नेक्स्ट पिकनिक में हम लोग करेंगे ऐसा, या कन्हैया नाट्यशाला में करेंगे। कन्हैया नाट्यशाला ट्रिप आ रहा है अप्रैल में, कन्हैया नाट्यशाला में हम लोग ये करेंगे, ठीक है। वहाँ 3 दिन का ट्रिप है, फ्राइडे सैटरडे संडे, सबका लिए कंपलसरी ट्रिप है। अप्रैल का डेट हम लोग बताएंगे और उसमें हम लोग ये सब एक्टिविटीज कर सकते हैं, ठीक है, वो भी पानी में। अगला श्लोक, निरंतर শুনেতে হো চৈতন্য মঙ্গল, নিরন্তর শুনেতে হো চৈতন্য মঙ্গল, তাহার প্রসাদে শুনেন বৈষ্ণব সকল, তাহারও প্রসাদে শুনেন বৈষ্ণব সকল। কথায় সভা উজ্জ্বল করে যেন পূর্ণচন্দ্র, কথায় সভা উজ্জ্বল করে যেন পূর্ণচন্দ্র, নিজ গুণামৃতে বাড়ায় বৈষ্ণব আনন্দ, নিজ গুণামৃতে বাড়ায় বৈষ্ণব আনন্দ। দেহ অতি কৃপা করি আজ্ঞা কইলা মোরে, কেহ অতি কৃপা করি আজ্ঞা কইলা মোরে, গৌরাঙ্গের শেষ লীলা বর্ণিবার তরে। গৌরাঙ্গের শেষ লীলা বর্ণিবার তরে। তিনি নিরন্তর শ্রী চৈতন্য মঙ্গল পাঠ শ্রবণ করতেন এবং তার কৃপায় অন্যান্য সমস্ত বৈষ্ণবেরাও তা শুনতেন। চৈতন্য মঙ্গল পাঠ করে পূর্ণচন্দ্রের মতো তিনি বৈষ্ণব সভা উজ্জ্বল করতেন এবং তার গুণামৃতের দ্বারা তিনি বৈষ্ণবদের আনন্দ বর্ধন করতেন। অত্যন্ত কৃপাপূর্বক তিনি আমাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা বর্ণনা করার জন্য आज्ञा করেছিলেন। क्योंकि देखिए अभी चैतन्य मंगल पाठ का, चैतन्य मंगल का बाद में नाम क्या हो गया, चैतन्य भागवत। तो चैतन्य भागवत वृंदावन दास ठाकुर लिखा है, और ये अनंत हरिदास पंडित जी बार बार पढ़ते थे, पाठ करते तो उनको लगता था कुछ कुछ मिसिंग है, स्पेशली शेष लीला तो वृंदावन दास ठाकुर लिखा नहीं। तो फिर उन्होंने कविराज गोस्वामी को रिक्वेस्ट किया कि आप महाप्रभु का अंत लीला थोड़ा लिखिए। क्लियर है सबका? काशीश्वर गोसाईर शिष्य गोविंद गोसाई, কাশীশ্বর গোসাইর শিষ্য গোবিন্দ গোসাই, গোবিন্দের প্রিয় সেবক তারও সম নাই। গোবিন্দেরও প্রিয় সেবক তার সম নাই। यस, बोलून प्रभु। हरे कृष्ण हरि बोल, दंडवत प्रणाम। वो जी ये हरिदास स्वामी बांकी बिहारी सेवित विग्रह ना? না না, উনিও আছেন, ঠিক বলেছেন। হরিদাস ওনার রাধাকুণ্ডে সমাধি, হ্যাঁ, ওনারও নাম হরিদাস। ओ अच्छा अच्छा, हरे कृष्ण ঠিক বলেছেন। हरि बोल। বৃন্দাবনে শ্রী গোবিন্দজির সেবক গোবিন্দ গোসাই ছিলেন কাশীশ্বর গোস্বামীর শিষ্য। তার থেকে অধিক প্রিয় সেবক শ্রী গোবিন্দজির আর কেউ ছিলেন না। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে বর্ণনা করেছেন, শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে অবস্থানকালে কাশীশ্বর গোসাই ছিলেন তার পার্ষদ। কাশীশ্বর গোসাই, যিনি কাশীশ্বর পণ্ডিত নামে পরিচিত, তিনি ঈশ্বরপুরীর শিষ্য ছিলেন। তিনি কাঞ্জিলাল কানু বংশোদ্ভূত বাৎস গোত্রীয় বাসুদেব ভট্টাচার্যের পুত্র। তার উপাধি ছিল চৌধুরী। তার ভাগিনা ছিলেন বল্লভপুরের শ্রী রুদ্র পণ্ডিত। শ্রীরামপুর স্টেশন থেকে প্রায় 1 মাইল দূরে চাঁতরা গ্রামে তার প্রতিষ্ঠিত শ্রী রাধা গোবিন্দ ও শ্রী গৌরাঙ্গ বিগ্রহ আছেন।
কাশীশ্বর গোস্বামী অত্যন্ত বলবান ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ দর্শনে যেতেন তখন তিনি অগ্রবর্তী হয়ে লোকের ভিড় ঠেলে পথ সুগম করে দিতেন এবং ভিড় থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আগলে রাখতেন। তার আরো একটি সেবা ছিল কীর্তনান্তে ভক্তদের প্রসাদ পরিবেশন করা। হরি বল, হরি বল। श्रील भक्ति सिद्धांत स्वामी क्लियर है? किसी का कोई प्रश्न है? समझ में आ रहा है? सरोज माता जी, पूनम जयसवाल माता जी। हाँ प्रभु जी, समझ में तो आ रहा था। श्रील भक्ति सिद्धांत स्वामी ठाकुर চাতরার মন্দির দর্শন করতে গিয়েছিলেন। সেই সময় মন্দিরের সেবাধ্যক্ষ ছিলেন শ্রী শিবচন্দ্র চৌধুরী এবং তিনি কাশীশ্বর গোস্বামী প্রভুর ভাতৃবংশীয়। এই স্থানে সেবার জন্য প্রত্যহ 9 কিলোগ্রাম করে চাল, শাকসবজি, অন্যান্য ভোগের দ্রব্য সামগ্রীর বন্দোবস্ত ছিল। গ্রামের সন্নিকটেই পূর্বকাল থেকে শ্রী বিগ্রহের সেবার জন্য সম্পত্তির বন্দোবস্ত ছিল। দুর্ভাগ্যবশত কাশীশ্বর গোস্বামীর ভাতৃবংশীয় গ্রহণ এই সমস্ত সম্পত্তি রাজদ্বারে নষ্ট করে ফেলেছেন, তাই এখন আর সেবার ভালো বন্দোবস্ত নেই। আরে देखिए, प्रभुपाद जी जाकर सब देखा, ये सब देख के सब लिख रहे हैं प्रभुपाद जी तात्पर्य में। শ্রী গৌর গণদেশ দীপিকায় বর্ণিত আছে যে বৃন্দাবনে যিনি কৃষ্ণ ভৃত্য ভৃঙ্গার, তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু লীলায় কাশীশ্বর গোস্বামী রূপে আবির্ভূত হয়েছেন। কাহুত में आ सकता है कृष्ण भृत्य भृंगार, भगवान श्री कृष्ण का भृत्य यानी दास भृंगार। আমার গার্হস্থ জীবনে, প্রভুপাদ बोल रहे हैं, मेरा गृहस्थ जीवन में আমিও চাতরার মন্দির দর্শন করে সেখানে মধ্যাহ্নে প্রসাদ পেয়েছি। हरि बोल। हम लोग भी जाएंगे एक बार। हाँ, ज्यादा दूर तो है नहीं, श्रीरामपुर स्टेशन से दूर में है चातरा। हरि बोल, हरि बोल। हरे कृष्ण प्रभु, वो तीन जो मंदिर के दर्शन करते हैं वही है? नहीं नहीं नहीं, कैसे हो सकता है? वो तो राधा वल्लभ जी है। यहाँ तो विग्रह का नाम है राधा गोविंद गौरांग विग्रह আছে। अच्छा अच्छा, राधा विग्रह का नाम दिया हुआ है ना। हम लोग जो 3 मंदिर श्रीरामपुर में दर्शन करते हैं, पहला वाला तो राधा वल्लभ जी है ना। राधा वल्लभ। प्रभु जी तो जाएंगे, ज्यादा दूर तो है नहीं, पता करना पड़ेगा। देखिए उधर आसपास कौन, अशोक मिश्रा प्रभु अभी परिक्रमा में है, उनको बोलेंगे थोड़ा जाकर। मेरी बहन भी प्रभु जी, उनको बोलेंगे पता करने। हाँ, पता करने बोलिए तो जाएंगे, फिर नेक्स्ट वीक जाकर देख के आएंगे। ऊपर प्रभुपाद जी भी उधर लंच प्रसाद लिया था, हम लोग भी जाकर ले आएंगे। हाँ बोलून शिव शंकर प्रभु। बोल, हरि बोल, हरि बोल। প্রভুজি, শ্রীরামপুর থেকে শেওড়াপুলির দিকে যে রাস্তাটা যাচ্ছে না, জিটি রোড দিয়ে একদম কাছেই, শ্রীরামপুর প্রপার স্টেশন থেকে 10 মিনিট। হ্যাঁ তাই হবে, কারণ কি এখানে তো লিখছেন প্রভুপাদ কি 1 মাইল দূরে। 1 মাইল তো ज्यादा नहीं होता है ना श्रीरामपुर स्टेशन। ও তো গৌড়িয়া মঠ প্রভুজি, গৌড়িয়া মঠ আমি নিয়ে ঘুরে আসছি ফার্স্ট ফ্লোরে। হরে কৃষ্ণ প্রভু। आगे पढ़ते हैं तो ठीक है। ये चातुरा मंदिर हम लोग जाएंगे, ठीक है। वहाँ ये काशीश्वर मिश्र शिवित विग्रह दर्शन करेंगे और हम लोग दोपहर का लंच भी प्रभुपाद जी भी लेकर आए, हम लोग भी लंच पाके आएंगे, ठीक है। প্রভুজি এখন বলছে ব্যবস্থা নেই কই বলছে এই প্রসাদের মন্দির? ব্যবস্থা। না না, ভগবানের জন্য যে আগে সেটা ছিল সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে। মানে লোক ওখানকার, বুঝতে পারছেন তো, সব পরিবারের লোক। হরে কৃষ্ণ। এই মন্দিরে শ্রী বিগ্রহ শ্রী রাধা গোবিন্দ শ্রী গৌরাঙ্গ দেব অপূর্ব সুন্দর। আহা হা, আমার তো আজকে যেতে ইচ্ছে করছে। চাতরার কাছে, মানে प्रभुपाद जी बोल रहे बहुत सुंदर, तो मैंने समझ रहे कितना सुंदर होगा विग्रह। চাতরার কাছেই জগন্নাথ দেবের একটি সুন্দর মন্দির রয়েছে। কখনো কখনো আমরা জগন্নাথ দেবের মন্দিরেও প্রসাদ পেতাম। এই দুইটি মন্দিরই কলকাতার অদূরে শ্রীরামপুর থেকে 1 মাইল মধ্যে। এই জগন্নাথ দেব ওইটা না তো, ওই কি বলে যেন, কি মহেশ হতে পারে। মাহেশের রথ যেখানে হয়। হ্যাঁ ওটা হতে পারে হয়তো হয়তো। মাহেশের রথ। कृष्णा प्रभु जी, मेरी बुक में बल्लभपुर के निकट लिखा है, बल्लभपुर के निकट। वल्लभपुर कहाँ आ गया? ये जी दिखा है বল্লভপুর ना, মাসির বাড়ি, মাসির বাড়ি, মাসির। श्रीरामपुर श्री श्री राधा गोविंद तथा गौरांग विग्रह अत्यंत सुंदर है। बल्लभपुर के ही निकट जगन्नाथ का एक सुंदर मंदिर है। মাসির বাড়ি এটা। वही होगा शायद।
जो महेश का मंदिर है वही याद है। वो रास्ते के ऊपर हम लोग जब तीन ठाकुर जाते तो एक बहुत बड़ा रथ रखा हुआ रहता है, रथ हाँ तो मुझे देखे, हम दर्शन भी किए जगन्नाथ मंदिर का वहां बहुत का। फेमस रथ होता है, वहाँ महेश का रथ बहुत बड़ा रथ होता है। हाँ ओके, नेक्स्ट श्लोक है। ये प्रभुपाद जी सब ये सब बहुत घुमा प्रभुपाद जी। म्यूट म्यूट करो दिलीप प्रभु, म्यूट करिए। যাদবাচার্য গোসাই শ্রী রূপেরও সঙ্গী, যাদবাচার্য গোসাই শ্রী রূপের সঙ্গী, চৈতন্য চরিতে তেহ অতি বড় রঙ্গী, চৈতন্য চরিতে তেহ অতি বড় রঙ্গী, পণ্ডিত গোসাইয়ের শিষ্য ভূগর্ভ গোসাই, পণ্ডিত গোসাইর শিষ্য ভূগর্ভ গোসাই, গৌর কথা বিনা আর মুখে অন্ন নাই, গৌর কথা বিনা আর মুখে অন্ন নাই, তার শিষ্য গোবিন্দ পূজক চৈতন্য দাস, তার শিষ্য গোবিন্দ পূজক চৈতন্য দাস, মুকুদানন্দ চক্রবর্তী প্রেমী কৃষ্ণ দাস, মুকুন্দানন্দ চক্রবর্তী প্রেমী কৃষ্ণ দাস, আচার্য গোসাইয়ের শিষ্য চক্রবর্তী শিবানন্দ, আচার্য গোসাইর শিষ্য চক্রবর্তী শিবানন্দ, নিরবধি তার চিত্তে চৈতন্য নিত্যানন্দ, নিরবধি তার চিত্তে শ্রী চৈতন্য নিত্যানন্দ। আর যত বৃন্দাবনে বৈশে ভক্তগণ, আর যত বৃন্দাবনে বৈশে ভক্তগণ, শেষ লীলা শুনিতে সবার হইল মন, শেষ লীলা শুনিতে সবার হইল মন, মোরে আজ্ঞা করিলা সবে করুণা করিয়া। কাকে? মোরে আজ্ঞা করিলা সবে করুণা করিয়া, তা সবারও বলে লিখি নির্লজ্জ হইয়া। তা সবারও বলে লিখি নির্লজ্জ হইয়া। শ্রীলরূপ গোস্বামীর সঙ্গী শ্রী যাদবাচার্য গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা শ্রবণে ও কীর্তনে অত্যন্ত উৎসাহী ছিলেন। পণ্ডিত গোসাইয়ের শিষ্য ভূগর্ভ গোসাই নিরন্তর গৌরকথা শ্রবণ কীর্তন মগ্ন থাকতেন, তাছাড়া তিনি আর অন্য কিছু জানতেন না। आहा, कब ये दिन आएगा हम लोग का जीवन में कि सिर्फ गौर कथा इसी में हम लोग डूबे रहेंगे 24 घंटा। গোবিন্দের পূজক চৈতন্য দাস, মুকুন্দানন্দ দাস চক্রবর্তী ও মহান ভগবত প্রেমিক কৃষ্ণ দাস ছিলেন তার শিষ্য। অনন্ত আচার্যের এক শিষ্য ছিলেন শিবানন্দ চক্রবর্তী, যার হৃদয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রীমান নিত্যানন্দ প্রভু নিরন্তর বিরাজ করতেন। আহা, বৃন্দাবনে আরো অনেক মহান ভক্ত ছিলেন, তারা সকলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা শ্রবণের জন্য আকাঙ্ক্ষিত ছিলেন। তারা সবাই করুণা করে আমাকে, মানে কবিরাজ গোস্বামী বলছেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলা বর্ণনা করতে আদেশ দিয়েছিলেন। তাদের আদেশেই আমি নির্লজ্জের মতো শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করার চেষ্টা করছি। ঠিক আছে, यस, এই অধ্যায়ের নাম কি আছে? এই অধ্যায় का क्या नाम है सुदामे वल्लभी माता जी? लेखक का कृष्ण तथा गुरु के आदेश प्राप्त करना। গ্রন্থাকারের কৃষ্ণ গুরু ও বৈষ্ণবদের আজ্ঞা গ্রহণ। ওকে, ऐसे कविराज गोस्वामी बोल रहे हैं। हाँ, বলুন প্রভু। হরে কৃষ্ণ হরি বল। প্রভুজি ওই যাদবাচার্য যার ওনার ওয়াইফ তো তার ছেলেকে যে বটি দিয়ে কেটে দিয়েছে সেই যাদবাচার্য। ভুল করে খট করে কেটে দিয়েছিল, হ্যাঁ হতে পারে। আবেশে, ভুলে না আবেশে, মানে যখন ইয়েতে নিত্যানন্দ বাবু আর গৌরাঙ্গ বাবু হরে কৃষ্ণ কীর্তন করতে করতে যাচ্ছিল, ওই আবেশে ওই ছেলেকে কেটে রান্না করতে বসিয়ে দিয়েছিল হরে কৃষ্ণ বাবু। পরবর্তীকালে নিত্যানন্দ বাবু ওনার জীবনদান করেছিলেন, হাঁড়িতে নিয়ে গেছিল, হাঁড়িতে বসিয়ে দিয়েছিল, হাঁড়ির মধ্যেই ওনাকে জীবিত উঠিয়েছিলেন হরে কৃষ্ণ বাবু। হরি বল। পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাস বর্ণনা করা কোনো সাধারণ কাজ নয়। পূর্বতন আচার্য বা উত্তর সুরি বৈষ্ণবদের শক্তির দ্বারা আবিষ্ট না হলে ভগবানের লীলা সমন্বিত অপ্রাকৃত গ্রন্থ রচনা করা যায় না। এই সমস্ত গ্রন্থ সর্বতোভাবে সব রকম সন্দেহের অতীত, অর্থাৎ তাতে বদ্ধ জীবের ভ্রম, প্রমাদ, বিপ্রলপ্সা ও কর্ণাপাটব আদি কোনো ভ্রান্তির অবকাশ নাই। শ্রীকৃষ্ণের বাণী এবং শ্রীকৃষ্ণের বাণী বহনকারী গুরু পরম্পরা যথার্থই প্রামাণিক। ভগবানের শক্তিতে আবিষ্ট হয়ে চিন্ময় সাহিত্য রচনা এক মহা গৌরবের বিষয়। একজন বিনীত বৈষ্ণব রূপে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এভাবেই ভগবত শক্তিতে আবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনা করতে অত্যন্ত লজ্জাবোধ করেছিলেন।
হ্যাঁ বলুন। प्रभु जी, हरे कृष्णा प्रभु जी, कबीरराज को किसने आदेश दिया अंतलीला लिखने के लिए? बहुत लोग ने, सब बोले इतना हाँ? सब ये तो लिखा है ना, देखिए श्लोक संख्या 71 দিকে বহুত লোক, বৃন্দাবনে আরো অনেক মহান্ত ভক্ত ছিলেন, তারা সকলেই শ্রী চৈতন্য মহাপ্রভু শেষ লীলা শ্রবণের জন্য আকাঙ্ক্ষিত ছিলেন। বহুত লোক था, सब बहुत मिलकर। लोग मिलकर आदेश दिए हाँ, कबीरराज को। ऐसा नहीं कि सब एक साथ मिलके दिया, अकेला अकेला दिया, दो जन मिलके देते, वो सब उतना डिटेल में मजे, सब ने रिक्वेस्ट किया कविराज गोस्वामी। मूल यही है। हरि बोले। বৈষ্ণবের আজ্ঞা পাইয়া চিন্তিত অন্তরে, বৈষ্ণবের আজ্ঞা পাইয়া চিন্তিত অন্তরে, মদন গোপালে গেলাও আজ্ঞা মাগিবারে। মদন গোপালে গেলাম আজ্ঞা মাগিবারে। বৈষ্ণবের আজ্ঞা পেয়ে চিন্তিত অন্তরে আমি মদন গোপালের মন্দিরে গিয়েছিলাম তার আদেশ ভিক্ষা করার জন্য। यस राजीव प्रभु। वो यहाँ जो मतलब समझ में आया कि ये लोग जैसे वो रोज चैतन्य मंगल का पाठ करते थे, तो पाठ करते करते जब उन्होंने अंतिम लीला पढ़ा तो उनको वो लगा कि ये पूरा नहीं है, मतलब जो रस मिल रहा था, जैसे हम लोग कोई ग्रंथ पढ़ते हैं हम लोग, तो आपको लगता है ना कि इस विषय में और थोड़ा सा कुछ बताता तो अच्छा लगता है, वैसे परम वैष्णव लोग को लगा कि ये तो कंप्लीट नहीं है, तो कोई तो लिखे इसको, तो उन्होंने सब मिलकर उनको रिक्वेस्ट किया कि आप कम से कम चैतन्य महाप्रभु का लीला लिखिए और उसमें स्पेस करके ये शेष लीला को लिखिए। एकदम तो ये भाव यहाँ पे दिख रहे हैं मेरे को, जो लग रहा है एकदम एकदम यस। शायद वृंदावन दास ठाकुर नहीं थे उस समय, नहीं तो उन्हीं को बोलता ना। ओके तात्पर्य, यहाँ चैतन्य मंगल जो बोल रहा है ये चैतन्य भागवत वाला ही है, मतलब जो बाद में चैतन्य भागवत हो गया था उसी के बारे में बोल जा रहा है। तात्पर्य, বৈষ্ণব সর্বদাই শ্রী গুরুদেব ও শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করেন, তাদেরই কৃপায় শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করেছিলেন। পূর্ব বর্ণিত সমস্ত ভক্তদের শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গুরু বলে বিবেচনা করেছিলেন এবং মদন গোপাল শ্রী মদনমোহন বিগ্রহ হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং। এভাবেই अच्छा ये मदन मदन गोपाल या मदन मोहन जो बोल रहा है, ये कौन सा विग्रह कहाँ से आया था, कोई बता सकता है? जयपुर में तो सीता सीता सीतानाथ सेवित विग्रह मदन गोपाल नहीं नहीं नॉट एट ऑल, सीतानाथ सेवित विग्रह तो शांतिपुरे আছে। ये कौन सा मदन गोपाल विग्रह, इसका हिस्ट्री क्या है, कौन बता पाएगा? मैं कितना बार क्लास में बोला सनातन गोस्वामी जो, हाँ लेकिन पहले तो किसके पास था? पुरुषोत्तम चौबे जी के घर, पुरुषोत्तम चौबे जी के घर में था। हाँ, उनके घर एक लड़का था जो खेलते खेलते जाके मतलब मूर्ति में समा जाते थे। हाँ समा जाते, अब याद आ गया। ठीक है, वही बाद में सनातन गोस्वामी के पास जाना चाहता था, बोला कि हम इनसे सेवा लेंगे, तो फिर सनातन गोस्वामी लेकर गया, वो देना नहीं चाहता। सनातने तो मदन मोहन, मदन गोपाल नहीं, मदन मोहन। बाद में उनका नाम चेंज हो गया, बाद में उनका नाम चेंज हुआ, मदन गोपाल हो गया मदन मोहन परवर्तीकाले। ओके, ये सब क्लास में बहुत बार बोला गया है। यस राजीव प्रभु। तो प्रभु अभी तो जब कृष्णदास कविराज गोस्वामी जा रहे हैं, अभी तो बहुत समय बीत गया, सनातन गोस्वामी के बाद का ये चैप्टर चल रहा है, तो अभी भी मदन गोपाल क्यों बोला जा रहा है? अभी तो मदन मोहन, मतलब मदन मोहन नाम फिर क्या बाद में ब्रैकेट में लिखा हुआ है, ब्रैकेट में श्री मदन मोहन विग्रह लिखा है। नहीं वो नहीं मैं पूछ रहा हूँ, तो अच्छा ये कौन लिखे, तात्पर्य में लिखा हुआ है? तात्पर्य में प्रभुपाद जी लिखा है ब्रैकेट में। পূর্ববর্তী সমস্ত ভক্তদের শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গুরু বলে বিবেচনা করেছিল এবং মদন গোপাল ব্র্যাকেট में লিখা শ্রী মদন মোহন বিগ্রহ হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং। এভাবেই তিনি উভয়েরই আদেশ গ্রহণ করেছিলেন এবং যখন তিনি গুরু ও কৃষ্ণ উভয়েরই কৃপা লাভ করেছিলেন তখন তিনি এই মহান গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত লিখতে সক্ষম হয়েছিল। এই দৃষ্টান্ত অনুসরণ করা কর্তব্য। যিনি শ্রীকৃষ্ণ সম্বন্ধে কিছু লিখবার প্রয়াস করেন তাকে অবশ্যই সর্বপ্রথমে শ্রী গুরুদেব ও শ্রীকৃষ্ণের আদেশ গ্রহণ করতে হবে। শ্রীকৃষ্ণ সকলেরই হৃদয়ে বিরাজমান
এবং শ্রী গুরুদেব হচ্ছেন তার বহিরঙ্গা প্রকাশ। এইভাবেই শ্রীকৃষ্ণ অন্তরে ও বাহিরে বিরাজমান। হরি বল। প্রথমে গভীর নিষ্ঠা সহকারে বিধিনিষেধগুলি পালন করে এবং প্রতিদিন 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে শুদ্ধ ভক্তে পরিণত হতে হবে, এবং তারপর যখন বৈষ্ণব স্তরে উন্নীত হওয়া যায় তখন শ্রী গুরুদেবের আদেশ গ্রহণ করতে হয়, এবং সেই আদেশ যেন অন্তর্হিত শ্রীকৃষ্ণের দ্বারা অনুমোদিত হয়। তারপর অত্যন্ত নিষ্ঠাবান ও শুদ্ধ হলে পদ্মের আকারে অথবা গদ্যের আকারে অপ্রাকৃত সাহিত্য রচনা করা যায়। হরি বল, হরি বল। পদ্মের আকারে অথবা গদ্যের আকারে। পদ্ম মানে পোয়েট্রি, গদ্য মানে প্রোজ। तो आचार्यों का कौन सा ग्रंथ प्रोज का गद्य हिसाब है? सब तो पद्य हिसाब ही है, सब तो श्लोक में ही है, बेंगली श्लोक या संस्कृत श्लोक है। गद्य हिसाबे कोनटा আছে? कोई बुक्स बताइए जो गद्य हिसाबे আছে आचार्यों का। प्रभु जी भक्ति रसामृत सिंह के भी गद्य है क्या? पद्य तो श्लोक ही तो है, संस्कृत श्लोक है। अन्नाभिलाषदा शून्यम, ये सब तो श्लोक है। हालांकि हम लोग इस्कॉन में उसका सब परपोर्ट्स पढ़ते हैं, प्रभुपाद जी जो व्याख्या लिखा है, लेकिन आचार्य लोग जो बुक्स लिखा है मैक्सिमम तो सब श्लोक फॉर्म में है ना, या तो संस्कृत श्लोक या बंगाली श्लोक। एनीवेज 74 নম্বর শ্লোক। দর্শন করি কইলু চরণ বন্দন, দর্শন করি কইলু চরণ বন্দন, গোসাই দাস পূজারি করে চরণ সেবন, গোসাই দাস পূজারি করে চরণ সেবন, প্রভুর চরণে যদি আজ্ঞা মাগিল, প্রভুর চরণে যদি আজ্ঞা মাগিল, প্রভু কণ্ঠ হইতে মালা খসিয়া পড়িল। হরি বল। প্রভু কণ্ঠ হইতে মালা খসিয়া পড়িল। हरी हरी बोल। है मदन मोहन हरि विग्रह बोल। का, उनका गला से, मदन मोहन विग्रह का गला से माला गिर गया उनका। सब वैष्णव गण हरि ध्वनि दिल, সব বৈষ্ণবগণ হরিধ্বনি দিল, গোসাই দাস আনি মালা মোর গলা দিল, গোসাই দাস আনি মালা মোর গলে দিল, আজ্ঞামালা পাইয়া আমার হইল আনন্দ, আজ্ঞামালা পাইয়া আমার হইল আনন্দ, তাহাই কহিনু এই গ্রন্থের আরম্ভ, তাহাই করিনু এই গ্রন্থের আরম্ভ, এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন, এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন, আমারও লিখন যেন সুখেরও পঠন। আমার লিখন যেন সুখেরও পঠন। আমি যখন মন্দিরে মদন মোহন দর্শন করতে গেলাম তখন পূজারী গোসাই দাস ভগবানের শ্রী চরণের সেবা করছিলেন। अच्छा ये कौन पुजारी है? पुजारी का नाम क्या है? गोसाई दास। এই যে গোসাই আরেকজনের নাম ছিল মানে গোবিন্দজি কি? না এর গোবিন্দজির পূজারি নাই তো, মদন মোহনের পূজারি। মদন মোহন মন্দিরে গেছে তো। আচ্ছা, আমিও ভগবানের শ্রী পাদপদ্মে প্রার্থনা নিবেদন করলাম। हाँ बोलिए अदुचन प्रभु जी। हरे कृष्ण दंडवत प्रणाम प्रभु जी। प्रभु जी यहाँ पे वैष्णव पद पर आसीन के बारे में चर्चा हुई थी पिछले इसमें तात्पर्य में। पद में लिखा हुआ ऐसा नहीं है, वैष्णव पद तक जब आसीन हो जाएंगे तब फिर आगे लिखना चालू करना चाहिए। कौन सा श्लोक? 73 के तात्पर्य में जो आया था ना वैष्णव पद, आपने पूछा ना कि वैष्णव पद कौन सा लिखा है, पद में कौन सा लिखा है। हाँ हाँ पद्य में नहीं है, ये पद है, पद्य नहीं है, पद है। আচ্ছা, তারপর অত্যন্ত নিষ্ঠাবান ও শুদ্ধ হলে পদ্মের আকারে অথবা গদ্যের আকারে। वैष्णव स्टेज तक पहुंच जाए तो फिर लिखना चालू करना चाहिए, ऐसा नहीं हमारे में लिखा है पद्मेर आकारे अथवा गद्येर आकारे, पोएट्री या हिंदी में भी यही लिखा प्रभु। साहित्य लिखा। अच्छा कि दादू ফেরত চলে এসেছেন নাকি?
দাদু বারবার ভিডিও দেখা যায়। দাদু কি আছেন কোথায়? পরিক্রমায় না ফেরত চলে এসেছেন? হাত দেখাচ্ছিল। परिक्रमा में ही लग रहे हैं प्रभु जी। क्या बैकग्राउंड में बुक्स बुक्स क्या है? बुक्स ना हटाले বোঝা যাবে? अच्छा ठीक है, परिक्रमा है तो बढ़िया है, वेरी गुड, ठीक है। हाँ, तो प्रभु वही मैं बता रहा था कि कोई सब मैक्सिमम तो पद्य माने पोएट्री फॉर्म में लिखा है ना, सब श्लोका ये तो बंगाली पोएट्री या संस्कृत पोएट्री। प्रोज तो बहुत कम देखा है, माने आई डोंट नो कौन सा बुक होगा जो प्रोज में लिखा है। उसमें तो कोई नहीं है ऐसा। हमको भी कुछ ऐसे स्मरण नहीं आ रहा है कोई बुक जो माने जैसे कोई स्टोरी लिखता है स्टोरी फॉर्म में। भक्तमाल हो सकता है ना? भक्तमाल भी हो सकता है। भगवान की लीलाओं के ऊपर तो प्रभुपाद महाराज ने खुद नहीं लिखा कृष्णा बुक, हाँ, स्टोरी फॉर्म में। तो और कोई तो वो तो भाष्य हो गया है, वो तो भाष्य। भाष्य हो गया है। हाँ, लेकिन ओरिजिनल माने मैन्युस्क्रिप्ट तो सब पद्य में ही है। ওকে, আমি যখন মদনমোহন মন্দিরে দর্শন করতে গেলাম তখন পূজারী গোবিন্দ দাস, ভগবানের মদনমোহনের পূজারী হচ্ছে গোবিন্দ দাস। হরে কৃষ্ণ। ভগবানের শ্রী চরণে সেবা করছিলেন, তখন আমি ভগবানের শ্রী পাদপদ্মে প্রার্থনা নিবেদন করলাম। ভগবানের আদেশ প্রাপ্ত হওয়ার জন্য আমি যখন তার কাছে প্রার্থনা করলাম তখন তার গলা থেকে একটি মালা খসে পড়ল। তখন সেখানে উপস্থিত সমস্ত বৈষ্ণবগণ উচ্চস্বরে বলে উঠলেন, সব বলিয়ে হরি বল হরি বল হরি বল। এবং পূজারী গোসাই দাস সেই মালাটি এনে আমার গলায় পরিয়ে দিলেন। সে আজ্ঞামালা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম এবং তৎক্ষণাৎ আমি এই গ্রন্থ রচনার কাজ আরম্ভ করেছিলাম। হ্যাঁ, कितना बड़ा बूस्ट है ना। হ্যাঁ, भगवान का पूरा प्रसादी माला मिल गया उस समय। প্রকৃতপক্ষে শ্রী চৈতন্য চরিতামৃত আমি লিখিনি, শ্রী মদন মোহন আমাকে দিয়ে তা লিখিয়েছিলেন। আর আমার লেখার ঠিক সুখ পক্ষীর তোতা পাখির पुनरावृत्तिर मतो। तोता को बोलिएगा ना हरे कृष्णा बोलो, हरे कृष्णा, वैसे कुछ तो भगवान बोलेगा और कविराज गोस्वामी लिखेगा। समस्त भक्तेर এই রকম মনোভাব হওয়া উচিত। ভগবান যখন কোনো ভক্তকে অঙ্গীকার করেন তখন তিনি তাকে বুদ্ধি দেন এবং বলে দেন কিভাবে তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারেন। সেই সম্বন্ধে ভগবদ্গীতার 10ম অধ্যায় 10ম শ্লোকে বর্ণিত হয়েছে। তেষাং সততা যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগন্তং ইয়েন মাম উপয়ন্তি তে। যিনি সতত সেবাপরায়ণ হয়ে প্রীতিপূর্বক আমার ভজনা করেন আমি তাকে বুদ্ধি যোগ দান করি, যার ফলে তিনি আমার কাছে ফিরে আসতে পারেন। ভগবানের সেবায় যুক্ত হওয়ার অধিকার সকলেরই রয়েছে, কেননা প্রতিটি জীবই তার স্বরূপে ভগবানের নিত্য সেবক। ভগবানের সেবায় যুক্ত হওয়ার জীবের স্বাভাবিক বৃত্তি, কিন্তু যেহেতু সে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে রয়েছে তাই সে মনে করে যে সেটি অত্যন্ত কঠিন কাজ। ইয়েস, বলুন। গৌর গাধার কি জয়। আরেকবার বলুন, কি দর্শন করাচ্ছেন? গৌর গদাধর। আরেকবার দর্শন করেন। যা কিন্তু যেহেতু সে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে রয়েছে তাই সে মনে করে যে সেটি অত্যন্ত কঠিন কাজ। কিন্তু সে যদি সদ্গুরু শরণাগত হয় এবং ঐকান্তিকভাবে গুরুর আদেশ পালন করে তাহলে তৎক্ষণাৎ সকলের হৃদয় বিরাজমান ভগবান তাকে নির্দেশ দেন কিভাবে তার সেবা করতে হবে। দদামি বুদ্ধি যোগন্তম, ভগবান নিজে এই নির্দেশ দেন এবং তার ফলে ভক্তের জীবন পূর্ণ হয়ে ওঠে। শুদ্ধ ভক্ত যা কিছুই করেন না কেন তা করেন ভগবানের নির্দেশ অনুসারে। এভাবেই শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থাকার দ্বারা প্রতিপন্ন হয়েছে যে তিনি যা লিখেছেন তা মদন মোহিনী তাকে দিয়ে লিখিয়েছিলেন। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী।
এখানে বদন করিয়া সবে বলো হরি হরি। हरि जय प्रभुपाद की जय।